আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরিয়ানি কিংয়ে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি অনুষ্ঠান বাড়ির চিকেন সাথে। তা প্রথমেই নিয়েছি এখানে কেটে রাখা পেঁয়াজ আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে। চলো শুরু করা যাক ভিডিওটি। তো চলো চিকেন সাথে মশলাটা করে ফেলি। ভিনেগার ও লবণ দিয়ে ভিজিয়ে রাখা চিকেনগুলোকে নিয়েছি। এবারে নিয়ে নেব আদা রসুন বাটা, পরিমাণ মতন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ধনে পাতা ও পুদিনা পাতা দিয়ে পরিমাণ মতন দিয়ে, মনে রাখবে আদা রসুন ও পুদিনা পাতা এগুলো শুকনো করে মিক্সচার করবে। এরপরে দিয়ে দেবো টমেটো সস, ওটাও পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো চিলি সস, ওটাও পরিমাণ মতো দিয়ে দেবো। এরপরে কাঁচা লঙ্কা বাটা, ওটাও পরিমাণ মতো, যাতে বেশি ঝাল না হয়ে যায়। এরপরে দিয়ে দেবো শুকনো মশলা, যেমন জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমচুর পাউডার, ওটাও পরিমাণ মতো দেবো। এরপরে দিয়ে দেবো চিকেন মশলা, এটার পরিমাণে আপনারা চিকেন কাবাব মশলাও দিতে পারেন বা চিকেন 65 মশলাও দিতে পারেন। এরপরে দিয়ে দেবো চাট মশলা, ওটাও পরিমাণ মতন দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো চিকেন তন্দুরি মশলা, সেটিও পরিমাণ মতন দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আজিনামোটো। বন্ধুরা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এমনভাবে মাখাবে যাতে মশলাটা পুরো লেগে যায়। মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে, তাহলে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে যাবে। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এখন গাঁথতে চলে আসলাম। এদিকে টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম নিয়ে তো গাঁথা শুরু হয়ে গেছে। আমার যে হেল্পার ছিল ও গাঁথছে এক পিস করে। গাঁথা কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজি চলছে। এটা সিঙ্গেল ফ্রাই চলছে। এরপরে যখন খেতে বসা হবে তখন গরম গরম ডবল ফ্রাই করে দেওয়া হবে।